গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙনের মুখে কপিল মুনির আশ্রম। 1 থেকে 5 নম্বর স্নানঘাটে যাওয়ার রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত সমুদ্র পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান। পুলিশ প্রশাসনের তরফে মাইকে প্রচার চলছে। এর মধ্যেই দুর্যোগের ভ্রুকুটি অগ্রাহ্য করে সাগরে মাছ ধরতে গিয়ে ডুবে গেল 3টি ট্রলার। অন্যদিকে ভরা কোটাল ও নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র। রবিবার অর্থাৎ 22শে জুলাই ঢেউয়ের ধাক্কায় সাগরে উল্টে গিয়েছিল 3টি ট্রলার। 2 মৎস্যজীবী গুরুতর আহত হন। উদ্ধার করা হয়েছে 3টি ট্রলারের বাকি 29 জন মৎস্যজীবীকে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এরপরও নজরদারি এড়িয়ে কিভাবে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। গঙ্গাসাগরের বিডিও কানাই কুমার রায় জানান, সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে। এবারে একটু বেশি হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে। এটা আমরা হাইড্রো অথরিটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন, সেটা আশ্বাস দেওয়া। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।